সেই হুমায়ুন কবির সাহেব আপনাদের কাছে কিছু মনে অন্তরের কথা বলবেন, আমরা সবাই শুনবো এবং বুঝবো। আর হামেশা নিয়ত করে নেব আমরা হুমায়ুন সাহেবের সঙ্গেই আছি, থাকবো। আসসালামু আলাইকুম। উপস্থিত আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মঞ্চে যারা আছেন এবং মঞ্চের আমাদের দাসের সামনে যত মানুষ আছেন, অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, তবুও কিছু কিছু অমুসলিম ভাই এখানে আছেন। আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন, কয়েকজন ডাক্তারবাবু এসছেন, হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন, আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব। আমাদের এগেনস্টে এটাকে রক্ষার জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএলএ ফাইল হয়েছিল, সেই পিআইএলএ ফাইলের পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যারা প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন বেঞ্চ যখন এটা শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে, 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষ ভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল এনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো, তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রোখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওইদিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন, কিন্তু ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার। সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আবামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হচ্ছে। আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনের এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংগঠন, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করবে। আমরা তো বলা হতে যাইনি। আজকের দিনে একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্যে আছে সাকারাত সরকার, তিনি
করবো, আমরা কিন্তু আপত্তি করি। বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবে আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করেছি। তারা এটাকে রক্ষার জন্য স্পেশালভাবে মেনশন করলে 5 তারিখে মনোনয়ন করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলে সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার ইচ্ছা আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোন সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্ম, তারা পুত্র সন্তান, যারা কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, রাখে। বাবরি মসজিদ যেখানে রামের জন্ম হয়েছিল, সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন, ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল। তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিলেন। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না। এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না, কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণা করি না, অশ্রদ্ধা করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা খুল लेंगे, इतना हिम्मत तुम्हारी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी इटा नहीं खोलेंगे, उनको भी नहीं सतर्क कर रहे हैं, चेतावनी दे रहे हैं, ऐसा नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलगाम में बनेगी, बनेगी, बनेगी। रुकने होते हैं। तो मैं यही बोलना चाहता हूँ कि आप शुद्ध मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक घूमने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरा तो इंडिया का एक बहुत बड़ा शिल्पपति, उनको रुपया भेजो। भारत
कौन रखेगी ये विश्वविद्यालय, कोई रुकने वाला नहीं है। मैं यही वादा कर रहा है, आपको जानकारी के लिए बोल रहा है। आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन मैं बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। कहीं मेरा ज्यादा बोलने का कोई मौका नहीं है। अली अफजल भाई 2-4 कथा बोलेंगे, कोई कुछ बोलना चाहिए तो बोलेंगी। मैं ठीक 1:30 बजे और एक बात है, जवाब लगा दिया, कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है, कोई इंटरनेट भी नहीं चल रहा है, तो मैं इंटरनेट की भित्ति स्थापन करने का बात है तो नहीं होगी तो यहाँ से मैं प्रीति से कच्ची देके वो भित्ति स्थापन करा लेगी। कोई रुक नहीं सकता, कोई रुक नहीं सकता। बाबरी मस्जिद होगा होगा होगा, ये मेरा मुसलमान का वादा है। ये मुसलमान के दिल में जो आकार बन चुका है, बनेगी बनेगी बनेगी।